কি অবস্থা সবার? ফাইনালি সকল নাটক, সিনেমা, মুভি সবকিছুর অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েই গেল। কেউ রোখাইতে পারলো না অনেক জল্পনা কল্পনার পরে। যাই হোক, সর্বশেষ রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো হারার পরে আপনার ব্রাজিল এবং আনচেলত্তির ডিলটা ডান হয়ে গেছে এবং এই জন্যই ব্রাজিল সমর্থকরা চাইছিল যে রিয়াল মাদ্রিদ এই মরশুমে এল ক্লাসিকো হারুক, চ্যাম্পিয়ন লিগ থেকে হারুক, কেননা তাহলে আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ ছাড়বে। এখন ঘটনা হচ্ছে রিয়াল মাদ্রিদ আনচেলত্তিকে ছাড়লেও মানে ব্রাজিলের যে একটা সিস্টেম বা যে একটা ইতিহাস ঐতিহ্য, তারা বিদেশি কোচ দেয় না, এই জায়গায় কিন্তু অনেক বড় একটা বাধা কাজ করছিল এবং ব্রাজিলের পুরাতন প্লেয়াররা কিন্তু এখানে একটা বাধা ছিল। তারা কিন্তু সবাই মিলে সিবিএফ এর সভাপতির উপর একটা চাপ প্রয়োগ করতো সবসময়। সো এই জন্য আসলে তারা বাইরে থেকে কোচ দিতে পারতো না, কিন্তু এইবার কিন্তু সে একদম শুরু থেকে কার্লো আনচেলত্তির পিছে সে লাগছে এবং সে সফল হয়েছে এবং এই সফলতাটা ব্রাজিল ইতিহাসের একটা নতুন অধ্যায় রচিত হয়েছে, যেখানে বিদেশি কোচ আসছে পূর্ণ মেয়াদে। এই পূর্ণ মেয়াদে বিদেশি কোচ আসাটা ব্রাজিলের জন্য অনেকটাই লাভজনক আমি মনে করি, কেননা বর্তমানে ব্রাজিল সিবিএফ এর আন্ডারে কোনো ভালো মানের কোচ নাই, ঠিক আছে, ব্রাজিলের নিজস্ব কোনো কোচ নাই। সো ওই জায়গা থেকে ব্রাজিলের দুঃসময়ে যাকেই পরিবর্তন করে দেওয়া হয় সে আরও তলানের দিকে নিয়ে যায় রেজাল্টটা। সো ওই জায়গা থেকে যদি আমরা এখন বাইরে থেকে কোচ আনতে পারি বা বাইরে থেকে কোচ পায় ব্রাজিল ফুটবল টিম, তখন কিন্তু আপনি দেখবেন খারাপ সময়ে ভালো একজন কোচ আসলে কিন্তু দেখা যায় যে টিমটা আবার একটু নড়ে চড়ে বসে বা টিমটা ভালো পারফরমেন্স করতে শুরু করে। সো এই যে এই বাধাটা মোটামুটি কার্লো আনচেলত্তির নিউজটা দিয়ে কাটা গেল। সো সব কিছু একদিকে রেখে এখন সময় আসছে ব্রাজিল ফুটবল টিমটাকে নতুন করে গোছানোর। কার্লো আনচেলত্তি তার ম্যাজিকটা দেখানোর, ক্লাবে তার এমন কোনো কিছু নাই যে কার্লো আনচেলত্তি জিতে নাই, শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ ছাড়া। সো এই প্রথম কার্লো আনচেলত্তি আমাদের সাথে মানে ন্যাশনালে যোগ দিছে, এটাও কার্লো আনচেলত্তির জন্য সুবর্ণ সুযোগ যে প্রথমবার আইসাই ব্রাজিল টিমটাকে নিয়ে সে কিছু একটা অর্জন করা এবং তার ক্যারিয়ারটাকে সে বন্ডিল করে রাখা। যে কোচিং ক্যারিয়ারে একজন প্লেয়ার বা একজন কোচের সর্বোচ্চ যেটা পাওয়া সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। ওই ওয়ার্ল্ড কাপটা যদি কার্লো আনচেলত্তি পেয়ে যায় তাহলে তার ক্যারিয়ারটা একদম বন্ডিল হয়ে যাবে এবং তাকে পিছনে ফেলার মতো, পিছন থেকে কোনো কোচ যখন আসবে সেটা বুঝে শুনে আসতে হবে। সো সব মিলিয়ে ডিলটা সবার জন্যই ভালো এবং ব্রাজিলের জন্য বর্তমানে খুবই ভালো, কেননা ব্রাজিল দুঃসময়ের মধ্যে আছে। আপনারা জানেন ব্রাজিলের ফ্যান ফলোয়ার, তারপর হচ্ছে ব্রাজিল ফুটবল ফেমি, ফুটবল ফেডারেশন, ব্রাজিলের প্লেয়ার সবাই কিন্তু হতাশ যে একটা ব্রাজিল ছিল ওই ব্রাজিল কিন্তু এখন আর নাই। সো সব মিলাই আমরা এমন একটা জায়গায় আসছি এই নিউজের মাধ্যমে যে ব্রাজিলের ঘুরে দাঁড়াতে হবে বা দাঁড়ানো উচিত এবং কার্লো আনচেলত্তি সেটাকে আমি আশা করি বা আশা রাখতে পারি যে মানের কোচ সে অবশ্যই ভালো দিকে নিয়ে যাবে। তারপরেও যদিও ভালো না হয়, তারপরে আমি মনে করি এই ডিসিশনটা ব্রাজিল ফুটবল ফেডারেশন খুবই ভালো একটা ডিসিশন নিচ্ছে। ভালো না হলে আরও একজন আসবে, সমস্যা নাই, বাট রীতিটা তো চালু হয়েছে। এই রীতিটা চালু হওয়ার জন্যই আমি চাইছি মনে প্রাণে যে বাইরের একজন কোচ আসুক। সবাইকে ধন্যবাদ।